কাজ করছিলাম এমনি ফুল গাছ সাফ করছিলাম, দিয়ে সাফ করার পরে আইসে দেখছে এমনি শুয়ে আছে, পড়ে আছে। দিয়ে ডাকছে, দেখছে হাত পা ঠান্ডা এইটুক সবুজ হয়েছিল, মুখে এই সাইড দুই সাইড লাল হয়েছিল রক্ততে। দিয়ে হুজুরদের দেখালাম, তো হুজুরটা আবার হাসপাতালে নিয়ে আসলো, তারপরে শুনতে মারা গেছে। আজ মোটামুটি 8 মাস উনাকে থুই গেলাম, আর তার আগে থুই গেলাম ইকে প্রথমে। মোর মা মারা যাওয়ার পরে যখন আমি একলা রাখতে পারলাম না, তখন ওকে আমি থুই গেলাম, দেখলাম আমি সংলব না ওদের দেখাশোনা করবো, এই কারণে এতিম গানে থুই গেলাম। মেয়েকেও কালকে পাঠিয়ে দিলাম পরশু দিন, যে বললো যে ছেলে ফেলে নেয়, 2-1 দিন পর আবার পাঠিয়ে দেবো। এই সময় ঠিক আছে, আইকি বা সোমবার, সোমবার নিয়ে যাওয়ার কথা, আমি তো আইকি ঢুকি ছেলেটাকে নিয়ে যাবো। তিনখানে দিছিল, প্রথমে একে দিছিল, দেওয়ার পরে ওর মা মনে করেন বিভিন্ন জায়গায় কাজকর্ম করতো, কেউ কাজকর্ম করতো, করার পরবর্তী টাইমে এর মা হঠাৎ করে ওর বাপ নানার বাড়ি নানির বাড়ি বাড়া করে ওর মা হঠাৎ করে গলায় দৌড়ে দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরবর্তী টাইমে যে একটা শিয়ান একটা মেয়ে আছে, মেয়েটা ওর নানারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো ছেলেপিলে রাখতে পারে না, না রাখার কারণে তখন এখানে দেখতে আমরা আসা যাওয়া করি। আসা যাওয়া করার পরে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে এই ছেলেটা তুই ওখানে থুই, ওখানে একটু মানুষ ওটা যখন আছে ওখানে থাক, তাই বলে এখানে আমরা এসে রেখে গেছি। রেখে যাওয়ার পরে আসা যাওয়া হয়, মনে করেন এনাকে তো দেয় না এখানে। এর একটা চাচাতো ভাই আছে, তার সাথে না হয় এর বোনকে নিয়ে না দেয় না। তো গত পরশু দিনও মেয়েকে পাঠানো হয়েছিল যে নিয়ে আসার জন্য, এখানে হানে দেয়নি, বলছে 2 দিন পরে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেটা শুনলাম ওই বাচ্চার মুখে, এটাই শুনলাম যে হচ্ছে আমি বাইরে খেলা খেলছিলাম, ঘরে গিয়ে দেখছি আমার ভাই ঘরে ছিল, ঘরে গিয়ে দেখছি নাক মুখ দিয়ে রক্ত মারা গেছে। রুমের একটা ভিতরে একটা কর্নার রুম আছে, ওখানে ছিল। আমি আমার রুমে শুয়েছিলাম, একটা ছেলে এসে বলছে হুজুর অমুক ছেলেটা অসুস্থ, উনি হচ্ছে পড়ে আছে, হাত পা একটা সাদা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে কি বাড়াচ্ছে। আমি আবার সাথে সাথে গেলাম, যাই ওখান থেকে তুলে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপার সাহেব আর অন্যান্য লোকজনকে ডেকে তারপরে আমি হাসপাতালে নিয়ে আসি সাথে সাথে মোটরসাইকেল বার করে। হ্যাঁ, সকালে ভাত খেয়েছে 7:30টার দিকে। দুটা ছেলে এসে বলছে যে হুজুর হাসাইন ক্যারাম করছে, একথা পরে আমি সব ফেল দিয়ে দৌড়ে চলে গেলাম। এই অবস্থাটা দেখে আমি ভাবছি বলে তাহলে মোটরসাইকেল তুললাম, মোটরসাইকেল আটটা চলে এসেছি। এখান থেকে আমার এই ঘাট থেকে এই ঘাট থেকে গেল, তারপর 10 মিনিট পরে বললো যে উনি আর নেই। হাসপাতালে আনার সময় কি জীবিত ছিল? হ্যাঁ, হাসপাতালে আসার আগে জি, হাসপাতালে আসার আগে ও জীবিত ছিল, এই কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছিল, অবশ্যই। যেটা বললাম হ্যাঁ, যে হাসপাতালে হাসপাতালে আরো জিবির অবস্থা নিয়ে আইছি। বাচ্চাটা যখন নিয়ে আসে ইমার্জেন্সিতে, আমরা সাথে সাথে অ্যাটেন্ড করি এবং দেখি যে বাচ্চাটার হচ্ছে পিউপিল ফিক্সড এবং ডায়ালেটেড। বাচ্চাটার কোনো মানে জীবনের কোনো সাইন নাই। আমরা সাথে সাথে ইসিজি করি এবং ইসিজি ফ্ল্যাট পাই। আমাদের ধারণা যে বাচ্চাটা আনার আগেই মারা গেছে। হ্যাঁ, গলায় একটু আঘাতের চিহ্ন আছে, আনন্যাচারাল ডেথ মনে হচ্ছে আমাদের কাছে, যে হয়তো কেউ মেরে ফেলতে পারে, এরকম কোনো কিছু মনে হচ্ছে আমাদের কাছে। পুলিশ সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরে সেখানে প্রথম রিপোর্ট প্রস্তুত করেছে। প্রথম রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে।